28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তার আগে রানী রাসমণি অ্যাভিনিউতে ঋতব্রত তৃণমূলের নেতারা পৌঁছলেন। ঋতব্রত তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান ফিতে দিয়ে রাস্তা মাপামাপির কাজ করলেন তারা। আমরা এই মুহূর্তে রয়েছি রানী রাসমণি এভিনিউতে। দেখা যাচ্ছে যে 28শে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদ দিবসের যে কর্মসূচি রয়েছে তার আগে ঋতব্রতপন্থী তৃণমূলের যারা ছাত্র পরিষদের নেতারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তার একটা দিক তারা এই মুহূর্তে ফিতে দিয়ে সেই মিটার মাপার চেষ্টা করছেন, কত ফুটে এই মঞ্চ হবে, কোথা থেকে যাতায়াত করতে হবে সবটা আমরা জানি। গতকালকেই কলকাতা হাইকোর্টের তরফে দুই তৃণমূলের যে শিবির রয়েছে তাদের আলাদা আলাদা জায়গাতে তারা যাতে সভা করতে পারে সেই নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে যেমন কালীঘাটপন্থী তৃণমূলদেরকে ক্যাথিড্রাল রোডে যেখানে 21শে জুলাই সভামঞ্চ হয়েছিল সেখানে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। তার পাশাপাশি কিন্তু ঋতব্রতপন্থী তৃণমূল তাদেরকেও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রানী রাসমণি এভিনিউতে। এবং আমরা জানি যে কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন 12টা থেকে 3টে পর্যন্ত সভা করতে হবে, রাস্তার একটা পোর্শন তা খোলা রাখতে হবে, পুরো রাস্তা বন্ধ করা যাবে না, এবং 12টা থেকে 3টের মধ্যে 1500 মতন সমাবেশ করা যাবে 1500 জনকে নিয়ে। এবং তার আগে আজকে দেখা যাচ্ছে ঠিক দুদিন আগে এইখানে ঋতব্রতপন্থী যে তৃণমূলের শিবির রয়েছে তাদের তরফে যারা তৃণমূল ছাত্র পরিষদের রয়েছেন সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে এখানে যেখানে এই সভা হবে সেখানে তারা প্রস্তুতি করছেন বা প্রস্তুতি দেখতে এসেছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশকে আমরা মান্যতা দেব। দুপুর 12টা থেকে 3টের মধ্যে করার চেষ্টা করব। আমাদের জেলা লেভেলের ছেলেদের খুব চাহিদা আছে আসার জন্য, তো আমরা যাতে কোর্টের অর্ডারটা যাতে ভায়োলেশন না হয় আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরাও চাইবো না যে বেশি জমায়েত হোক, কারণ কোর্টকে আমরা মান্যতা দেবো, আইনকে আমরা মেনে চলি। সেই কারণে হাজার হাজার ছেলে আসতে চাইছে। আমরা বলছি যে না, সেভাবে জামায়াত করা যাবে না, লিডারশিপগুলো আসুক, আমরা সেই অপেক্ষা আছি। এটা দুর্ভাগ্য, এটা তার কারণ আমরাও চেয়েছিলাম আমরা একসঙ্গে থাকি। আমরা নেত্রীর কাছে বার্তা দিয়েছিলাম, নেত্রী আমাদের নেতৃত্ব দিতেন। তার কারণ ওনার যে স্টাইলে, ওনার যে রক্তের সম্পর্ক, যেটা আমাদের কল্যাণ ব্যানার্জি বারবার বলছেন যে রক্তের সম্পর্ক চাই না, গ্রামীণ লেভেলের নিচু স্তর কর্মীদের চাই, এই বার্তাটা আমাদেরও ছিল। তার কারণ ওনার জন্যই তৃণমূলটা আজকে ভরাডুবি হয়েছে। তো উনি রক্তের সম্পর্ক ছাড়তে চান না, উনি নিচু স্তরের কর্মীদের চান না, তাই আমরা নিচু স্তরের কর্মীদের মর্যাদা দেওয়ার জন্য আমাদের ভাবতে হয়েছে, আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। এর জন্য আমরা দুঃখিত এবং এটা দুর্ভাগ্য যে নেত্রী তার রক্তের সম্পর্ক ছেড়ে নিচু স্তরের কর্মীদের উনি মর্যাদা দিতে চাইলেন।